সুন্দরবন ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আজ আমরা রয়েছি বালির দ্বীপে। সকালে নৌকা চেপে রওনা দিলাম পাখির জঙ্গলের পথে। চলার পথে রাজকীয় ভঙ্গিতে নান, ছোলে মশলা, সুস্বাদু জলখাবার দিয়ে দিন সূচনা হলো। দুই পাশের হেতাল আর ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে এগোতে চোখে পড়ল নানান উভয়চর প্রাণী। আমাদের গন্তব্য ছিল সজনেখালি অভয়ারণ্য। যদিও বৃষ্টির জন্য বাঘ বা কুমিরের দেখা মেলেনি, তবুও গা ছমছমে পরিবেশে যেন মন ভরে গেল। বোটে এসে খানিক আড্ডা, তারপর নিচে ঝপ করে এসে দেখলাম কুমড়ো পাতায় ইলিশ রেঁধে ফেলার মুহূর্ত। রান্নার শেষে চটজলদি লাঞ্চ করে নিলাম, কারণ আজকের মূল আকর্ষণ ছিল জঙ্গলে নৌকা সাফারি আর রোমাঞ্চকর মাড ওয়াক। নৌকায় উঠে শুরু হলো আসল রোমাঞ্চ। চারিদিকে নিঃশব্দ, গাছে গাছে কাঁকড়া, শুধু নিজেদের নিঃশ্বাস শোনা যাচ্ছে। এ কি মায়াবী পরিবেশ। অবশেষে খালি পায়ে পেরিয়ে এলাম জঙ্গলের কাদামাটির পথ। হাত দিয়ে কাঁকড়া ধরা আর জলজ প্রাণীদের সঙ্গে খেলা করা একেবারে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এরপর আমরা পৌঁছে যাই পাখিরালয়ে একটু কেনাকাটি করার জন্য। সবকিছু ক্যামেরা বন্দি আছে, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখো। মজার গ্যারেন্টি একদম 100%। চলো শুরু করা যাক এবার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ সুন্দরবনের দ্বিতীয় দিন, আজকে 19 তারিখ। আজকে যাচ্ছি আমরা যে তৃতীয় দিনে যে ট্রিপটা হচ্ছিল আমাদের তৃতীয় দিনের ট্রিপটা, আজকে আমরা দ্বিতীয় দিনে করছি। আজকে আমরা যাব হচ্ছে নৌকাতে করে বনের মধ্যে যাব। আজকে যাচ্ছি আর পাখিরালয়ে যাব, আর দুই একটা স্পটে যেতে পারি আজকে। সবাই অলরেডি বোটের দিকে চলে গেছে, তো আমরা এখন যাচ্ছি বোটের দিকে। চারিদিকে দেখো নেচার কি সুন্দর, একদম বিউটিফুল, গাছ গাছালিতে ভর্তি। আমাদের রিসোর্টটা খুব সুন্দর জায়গাতে, একবার চারিদিকে গ্রিনারি, চারিদিকে জল টল পড়ে আছে, হেভি লাগছে একবারে। কি সুন্দর রাস্তা দেখো, চারিদিকে গাছ গাছালিতে ভর্তি। গরম সেই লাগছে গাইস। আজকে কী করে যে দিন কাটবে কে জানে। নৌকাতে করে যাবো আজকে, হেভি লাগবে, মজা হবে। একবার সেই ভিডিও তুলবো, দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। আমাদের রিসোর্টের বাইরে দেখো কোকোনাটের দোকান আছে, টাটকা সব কোকোনাট পাওয়া যাচ্ছে। দোকান আছে, মুদিখানা দোকান। এখানে বেশি দোকান নেই, কারণ রিসোর্টস খুবই কম। এই আমাদের রিসোর্টের যে ইয়েটা আছে, আইল্যান্ডটা যেটা আছে, আইল্যান্ডে দুই একটা দোকান আছে, তার মধ্যে একটা দোকান আমি এই পিছনে দেখেছি। কালকে আমাদের রাত্রে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে গেছি এখান থেকে, খুব ভালো। রাস্তাঘাট দেখো, মাটি এত পড়ে আছে যে পিছলাচ্ছে রাস্তাঘাটটা একদম। দেখতে দেখতে চলে আসলাম ঘাটের ধারে। কত দেখো লঞ্চ দিয়ে ওই সাইডটাতে, ওই ঘাটটাতে যাচ্ছি আমরা বোটের দিকে। এবার সবাই অলমোস্ট চলে এসছে, চলো। বোটে উঠে পড়েছি, সবাই দেখো রেডি এখন যাওয়ার জন্য। এখন আশা করি পাখিরালয় নিয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাক। তারপরে দুর্গা দুর্গা বলে শুরু হোক আজকে। এই জারগুলো রিফিল করতে যাবে নিয়ে। তুমি খাবা না? ঠিক আছে, দিয়ে দিলাম আমাকে, ভালো কথা। পুড়ি যাচ্ছে না আমার। বোর্ডটাকে তোরা কিনে নি, সারাদিন শুট কর। হ্যাঁ কিনে নিয়েছি তো। কেন বইয়ের শুটিং করতে নিজে শুটিং করতে বইয়ের মস্তা চলে এসছে। একটু দিয়ে দাও। কাসুরি মেথি দিয়ে প্রপার একবার রান্না করে বাঘ দেখার এক্সাইটমেন্ট, বাপ রে বাপ। কমাল, রান্না বান্না কেমন করেছি? দারুণ রান্না করেছি না? সকাল থেকে পরিশ্রম করে করলাম, হেভি লাগছে। নানপুরি নানটার তো জবাব। মিষ্টিটা কেমন বানিয়েছি বলো? মিষ্টির হাত একদম অসাধারণ, দারুণ বানিয়েছে। কি সুন্দর দেখো, ওর মাছ সাজ হচ্ছে, কি সুন্দর। মজা জীবনে সেই মজা চলছে। আমরা বসে আছি সেই বোটের একদম ককপিটের সামনে, সেই মজা হচ্ছে। রিলস বানাবি? ওহ সেই মজা ব্রো, সেই ভিডিও শুটিংয়ের ধকল দেখো গাইস। দেখো কি অবস্থা, দুটো আঙুলে একদম পাগল হয়ে গেছে ভিডিও শ্যুট করার জন্য আমাকে দিয়ে। আর আমি দেখো ফোন দিয়ে কি করছি, ভিডিও শ্যুট। কি অবস্থা আমার। নাহলে তো ছুটে যাবে। লাউ পাতা আছে না? লাউ পাতা রান্না বান্না চলছে এখানে, কি সুন্দর। বিশাল গরম, এখানে বাঙালি গরম।
আমাদের সেলফি তুলতে তুলতে এত অবস্থা খারাপ হয়ে গেছে যে দেখো আমাদের যে নায়ক নায়িকা শুয়ে পড়েছে বেচারা, নায়িকা বসে আছে এখন বোটের ধারে, নায়ক পুরো শুয়ে পড়েছে। এখন আমার কাছে যে আবেদন যে হয়েছে তাদের জন্য সেলফি কি সে ছবি তুলে দেবো। কি অবস্থা দেখেছো গাইস, কি অবস্থা, তুলে দিয়ে আর কি করা যায়। কি ওয়েদার গাইস, দেখো কি ওয়েদার, দেখতে দেখতে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে তোমাল, ঠিক আছে, যদি তুমি ট্রাভেল ছুটির সাথে কেউ ঘুরতে আসো তাহলে এই ছেলেটার সঙ্গে অবশ্যই দেখা করে যাবে। খুব ভালো ছেলে, খুব ভালো মানে হেল্পফুল ছেলে, হাসি খুশি ফ্র্যাঙ্কলি ছেলে একবারে। কোনো সুযোগ অসুবিধা কোনো অভিযোগ থাকলে এগিয়ে বলবে, সব সমাধান হবে। খুব ভালো ছেলে। দেখতে দেখতে সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। আমরা এমন টাইপে সেখানে পৌঁছালাম যে বৃষ্টি চালু হয়ে গেল। এখন সজনেখালিতে এখন বাঘ ফাঘ তো নাই সেরকমভাবে, তো এই আটাতে বাদর চাদর আছে, হাবি জাবি তোমার কুমির টুমির আছে, এইসবই দেখা যায়। এখন যাবো কী করে, ম্যাক্সিমাম লোক তো বোটে থেকে গেল, আসতেই পারলো না অনেকেই। তো আমরাই আসলাম কেবল, ছাতা ফাতা নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ। এখন যাবো, দেখা যাক টাইপের আছে এখানে, এটাই দেখে স্যাটিসফ্যাকশন নিয়ে নাও। এই আসছে আসছে সবাই আসছে, আসছে অনেকেই আসছে। সেই বৃষ্টি গায়ে, সেই বৃষ্টি এখানে হচ্ছে। বলবেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, ভালো লাগছে। চলুন বৃষ্টিতে, ঠিক আছে, এগুলোই তো মজা। সেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি এখানে। কুমির দেখার জন্য এখন দাঁড়িয়ে আছি। কুমির দেখতে পাবো কিনা সেটা যাই না, কিন্তু দাঁড়িয়ে আছি। বাহ, কত আশা। দেখো বাঘ, দেখো সুন্দরবনে বাঘ হরিণ সব রয়েছে ওখানে, পাশাপাশি পাশাপাশি সব রয়েছে। কেউ কাউকে মারপিট করছে না। ওই যে কুমির, ওই যে কুমির, ডলফিনও আছে। বাবা, বাঘ যখন এগুলোর মধ্যে দিয়ে টেনে টেনে নিয়ে যায়, রক্ত ঝরতে ঝরতে যায়। যে কোনো মানুষ, এই যে বানর, বানর আছে, লোকজন আছে একটা দুটো। ওদেরকে নিয়েই ভয়, বাই চান্স খাবার টুয়া দিয়ে দিলে। বাঘের টেনে নিয়ে এখানে আসে বলতে গেলে সুন্দরবনের ভেতরগুলোতে সব এরকম টাইপেরই গাছ। যখন টেনে নিয়ে যায় না, মানুষের গা মানে বডির ওয়েট তো আছে, টানতে টানতে নিয়ে গেলে ওদের পিঠ ফিট একদম ছেলে ছুলে একদম অবস্থা। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে একসময় বাঘ টাঘ দেখা যেত, এখন হরিণ টরিণ দেখা যায়, কিন্তু এই বৃষ্টির মধ্যে তো কিছুই না। ঘরগুলো আছে ওখানে, খেলা থাকে ওখানে ইয়ে তোমার রেঞ্জার অফিসাররা থাকে, যারা বোট এই জঙ্গল পাহারা দেয়। কমে আসতে হবে বৃষ্টি মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন টাইমে বৃষ্টিটা আসলো, সেই টাইমেই আমরা ঢুকলাম। আর যখন বেরিয়ে আসি তখন বৃষ্টি নেই, কমে গেল। মাতলা হ্যালো, কিরে কেমন বাঘ দেখলি? বাঘটা দেখতে পেলে? হ্যাঁ দেখলাম তো, ন্যাংরা বাঘটা? হ্যাঁ ন্যাংরা বাঘটা দেখতে পেলাম, অন্য কিছু পেলে না? হরিণ দেখতে পেলাম, হরিণ, কচ্ছপ দেখতে পেলাম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বোর্ড এটা। হ্যাঁ হ্যাঁ, কি পাকোড়া না কি আছে এটা? মাছের ডিমের মাছের ডিমের পাকোড়া আছে, চলো নাও। মাছের ডিমের পাকোড়া নে, নামিয়ে চারটা, নামিয়ে চারটা, নামিয়ে। ইয়ামি ইয়ামি, খুব সুন্দর, খুব সুন্দর, ইয়ামি ইয়ামি ইয়ামি। ভালো কথা। কালকেরটা রাতের চেয়ে কিনা কালকে রাতে ঝাল ঝাল লাগছিল, একটু ঝাল অতটা লাগছে না এটাতে, মানে একটা বলার মতো হয়েছে জিনিসটা। বোট পার্কিং চলছে, আসো আসো। ওয়াক্সফুল ঘাট, আমরা যাচ্ছি এখন বড় বিবির মন্দিরে। বড় বিবি এই আড়াতে যারা সুন্দরবনে যারা মধু সংগ্রহ করতে যায় বা মাছ টাছ ধরতে যায়, তারা এই বনবিবিতেই পুজো করে তারপর যায়, কারণ এরা খুব বড় বিবিকে এখানকার লোক খুব ভালো মানে। তার কারণ তারা মানে যে বনবিবি তাদেরকে সব বিপদ থেকে রক্ষা করে। এটা হচ্ছে বনবিবির কাহিনী, খুব ভালো। চলো দেখাচ্ছি বনবিবি। রাস্তাগুলো কি সুন্দর এখানকার, গাছগাছালি ভর্তি, হেভি। দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম বনবিবির মন্দিরে।
এই বনবিবিকে সুন্দরবনের লোক খুব পুজো করে, মধু সংগ্রহ করতে যায় দিয়ে। বনবিবিকে বাবা মায়েরা ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, ও হরিণের দুধ খেয়ে এইসব পশুদের দুধ খেয়ে ও হ্যাঁ। মানুষ হয়েছে। এই জন্যই তারপর থেকে হ্যাঁ হ্যাঁ, ও এখানকার এই বনবিবি মন্দির। যাও ওই থানায় উঠে যাও, আস্তে করে জুতো খুলে দেখে নিতে হবে। বনবিবি মন্দির দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আবার বোটের দিকে। চলো, বোটে লাঞ্চ আর করে দিয়ে দিবে। আজকে দেখি আর কি কি ঘোরাচ্ছে। তখন টর্চ ফেলবে। ও বলে টাওয়ারের উপরে উঠলেন না, নিচে সব ছাগল টাগলকে বেঁধে রাখে। হ্যাঁ, টোপ দিতে হয়, টোপ না দিলে আসবে না, টোপ না দিলে আসবে না তো। ওই গন্ধ চলে আসবে। ওই মানে ওই মাছকে যেরকম টোপ দিতে হয়, ওই বাঘকেও টোপ দিতে হয়। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন, আসলাম। বাঘ সম্বন্ধে শুনলেন পুরনো মানুষের, স্থানীয় লোকের কথা। এই যে আমাদের নৌকা চলে এসেছে, যে নৌকাটাতে করে আজকে আমরা যাবো জঙ্গলের ভিতরে। এই নৌকাটা যাচ্ছে আমার সাথে সাথে, আমরা লাঞ্চের পরেই যাবো। বোট পার্কিং করছে আমাদের এখন, জঙ্গলের মধ্যে বের হলাম। খাওয়ার দিয়ে গেল এখন আমাদের। এটাকে নিয়ে চলে যাবো আমি, পরে খাবার আনতে বসে দুধ চা বানিয়ে বানিয়ে। সন্ধ্যাবেলা দুধ চা দিব তোমার এটাতে করে, আমাকে আজকে খাবো, নিয়ে যাবো ধুয়ে টুয়ে। পাতা সহ খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। আমার মায়ের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, দেখো। খুব এক্সাইটেড নাকি তুই রে? হ্যাঁ, এই যে এটা চেয়ে নিয়েছি একটা নতুন। ওটা হিলছে না, আমি হিলছি। একটা গ্লাস, দুটো গ্লাস নেব হ্যাঁ। নাটনির জন্য। খেয়ে বল কেমন আছে। হ্যাঁ, দেখে তো অপূর্ব। বন্ধুরা খাওয়া দাওয়া চালু করলাম, এবার দেখা যাক দাঁড়াও, আমরা দড়িটা খুলি। কোন দিক দিয়ে শুরু করবো কিছু বুঝতে পারছি না। এটা সাইডে রেখে দিলাম। তরকারি দিয়ে এমনি খাওয়া যাক আর ওহ, আজকে তো পুরো একদম ট্র্যাডিশনাল ফিল হচ্ছে ভাই। দাও দাও অল্প। দাও অল্প দিও, সামান্য অল্প দাও। খেয়ে দেখে বাবা কোনোদিনই গাল দেবে না। বাস থাক, আমি বলি এত আইটেম, এগুলোই খাবো আজকে। আমার একটা হাইবি লাগছে। মুগ ডাল একটু লেবু চেপে, মুসুরি ডাল সরি, মুসুরি ডাল লেবু চেপে একটু মাখিয়ে আলু ভাজা নিয়ে এই যা। কালকে আমি বলেছিলাম রিয়াকে করার জন্য, করেনি। চম্পেস আমাদের ম্যানেজারকে আমি জয়েন করে নিলাম খাওয়ার টেবিলে। দেখো সবাই মিলেমিশে আমরা খাওয়া দাওয়া করছি। ইউনিক আইটেম কিন্তু, মাছের ডিম দিয়ে একবারে বানানো। এখনো আমি ডাল নিইনি, মাছের ডিমের সবজিটা খাচ্ছিস? এটা আমার বাহ, খুব ভালো লেগেছে। মাছের ডিমেরটা কালকে থেকে বেটার। সুন্দর আছে, কেমন? সব ভালো আছে। সুন্দর। না না, সুন্দর বিরিয়ানি এখন মাছে, না মাছ খাইনি। আমি তখন মাছেই ঢুকতে পারিনি আমিও। এবার আমি মাছে যাবো। এই যে ইলিশ মাছের আমি ফ্যান না, তাও ইলিশ মাছ খাচ্ছি। বাবা ইলিশ, ইলিশ মাছের ফ্যান এরা। দেখি প্রথমে শুধু ইলিশটা খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ টেস্ট ইলিশটা। এটা কি, এটা ভাপা ইলিশ না? কুমড়ো পাতায় ভাপা, লাউ পাতায় ভাপা ইলিশ। পুরো ঝাঁঝালো গন্ধটা আসছে ইয়ের জন্য, সর্ষের জন্য। হেভি লাগছে স্যার। এই যে ইলিশ মাছটা আমি বর্তমানে রিভিউ দিচ্ছি না, রিভিউটা আমার বোন দিচ্ছে। এনে তোকে দান করলাম, এটা নিয়ে ধর খেয়ে রে। জিলে জিন্দগি বেটা, জিলে। আমি নিয়ে যাবো দুটা। কি এই যে এটা চেয়েছি আমি। দেখ, এগুলো কেউ নিয়ে যায়? এটা ধুয়ে না, ফ্রেশ সেটা কোনো কথা না, তাহলে আমার ডবল হয়ে যাবে। না না, বলেছে নতুন নে, খেয়ে একটু রিভিউটা দিয়ে দে তুই। দিবে, এটা খেয়ে তুই রিভিউটা দিয়ে দে। নতুন আছে দিবে। এটা কি ইলিশের ঝোল নাকি এটা, নাকি এটা ভাপা? ভাপা তো এটা খেলাম, সর্ষে ইলিশ। রিভিউটা তুই দিয়ে দে। দারুণ খেতে, ঝোলটা তুই খেয়ে পুরো বুঝে সরষের ঝোলটা ফ্লেভার বসাই। আসছে। পাওয়ারফুল ঝোল একবার বানিয়েছে।
তোমার খাওয়া দাওয়াটাই রান্না করলাম সকাল থেকে, খেয়ে কেমন লাগছে? এক্সেলেন্ট, দারুণ রান্না করেছি। দারুণ রান্না করেছেন। এরকম এরকম রান্নার হাত কিন্তু সবার থাকে না, সেটাই এটা স্পেশাল ট্যালেন্ট। আমাকে রেখে দাও বোর্ডের মধ্যে পার্মানেন্টলি, আমি রান্না বান্না করে খাওয়াবো। কেমন খেলেন? ভালো খেয়েছে? দাদা ঠিক কি করে? একার হাতে পুরোটা রান্না করেছে। রান্না করছি, ভিডিও করছি, কত কাজ আমার জীবনে, সবই আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। কি দেবে? আবার বলছে ছোট নৌকা চালাবে। এগুলো গ্রেভি হবে? আবার সবার ছবিও তুলছে। ছোট নৌকা চালাবো, দেখো কত দায়িত্ব নিয়েছি। সবজি আমার প্লেট একবার ক্লিয়ার, খাবার দেখে বুঝতে পারছো খাবারের কেমন কোয়ালিটি কেমন। ভালো হচ্ছে। কোয়ালিটি ভালো না? এর প্লেটটা ক্লিন হয়ে গেছে, সব চেঁচে মুচে খেয়েছি। কটা মাছ খেলি রে? ওর একটা, ও দিল অর্ধেক, আমার দুটো। বাহ, আর আমার প্লেট দেখো, কোনো বলছে চাটনি চলে আসলো, ম্যাঙ্গো চাটনি না? ম্যাঙ্গো চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে আছে আমার মা, দেখো। এখন যাবো আমরা নৌকাতে করে জঙ্গলের ভিতরে, তা নৌকা রেডি হচ্ছে, সবাই সামনে বসে আছে, রেডি করে দিয়েছে। এখান থেকে নেমে আমাকে নামাতে হবে। কত ক্লোজ থেকে ভাই গাছ দেখো। লঙ্কার মতো দেখি। এই জঙ্গল সাফারির জন্য দুটো নৌকা দরকার, দুটো নৌকার মধ্যে একটা নৌকা অলরেডি চলে আসছে, আর একটা নৌকা আসছে এইদিকে। এই দেখো, এই নৌকাতে করেই আমরা আজকে যাবো জঙ্গলের ভিতরে। এটা একটা আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার, এই জন্যই তো ট্রাভেল সলিউশনের সাথে এসেছি আমরা। এই চলে আসছে দেখতে দেখতে। জল নিয়ে নিও, জল। বোটে সবাই নেমে যাচ্ছে একে একে। আপনারা কোথায় চললেন? সামনে আর একটা বোট চলে যাচ্ছে, ওই যে বোট, আমাদের ছোট্ট নৌকা চলে যাচ্ছে। বনের মধ্যে একবারে দেখো নিরিবিলি সিনসিনারি। এই দেখো সামনের গাছটাতে দেখ কাঁকড়া। এবার অ্যাডভেঞ্চারটা হচ্ছে প্রপার এবার হচ্ছে, এবার অ্যাডভেঞ্চার হচ্ছে। সন্ধ্যাবেলা থেকে আমাদের ভাগ্যটা খুলে গেছে কাল থেকে। সন্ধ্যা থেকে ঠিক হচ্ছে সব কিছু। আপনি নড়বেন না। এই দেখো কত বড় কাঁকড়া ভাই, কি অবস্থা ভাই। ছুটি ছুটি হিপ 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 হিপ। ওই বোর্ড থেকে আওয়াজ আসছে না। তুমি তো হাত দিতে বারণ করলা, ছড়া কাটবো কিভাবে? আমাদেরকে খেয়ে নিবে লাস্টে, নিচ পার্সেন্ট নাই হয়ে যাবে, কোমর নাই হয়ে যাবে। সাঁতার কাটা যাবে, হাত দেওয়া যাবে না। সাঁতার মেয়েদের কথা শুনো, সাঁতার কাটা যাবে, হাত দেওয়া যাবে না এই জলে। পায়ে চুমু খেয়ে চলে যাবে কুমির এসে। এমন চুমু খাবে নাই হয়ে যাবে পায়ের নিচ থেকে। সত্যি তাই। এটা কি গাছ কাকা এগুলো? বাইন গাছ। নামার জায়গা সামনে আছে, সেই এনজয় করছি আজকে, সেই মা ডকিং করবো তাই চলে আসলাম। এখন নেমে হাঁটবো কাদার মধ্যে, সেই এক্সপিরিয়েন্স হবে, দেখাচ্ছি চলো তোমাদেরকে। এই যে এটা আমার মিস হয়ে গেছে অলরেডি, দাঁড়ান আমি চলে যাই টুক করে। ওটাতে একটু পায়ের ইয়ে হয়ে যাবে, এক্সারসাইজ হয়ে যাচ্ছে পায়ের। জঙ্গলে নেমেছি তাই না? জঙ্গলে 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 মঙ্গল করতে এসছি আমরা এখন গাইস। বাহ, সেই অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই। কাঁকড়ার বাচ্চাকে ধরে নিয়েছি দেখো, কাঁকড়ার বাচ্চা এই হাতে কামড়াচ্ছে, হাতে কামড়াচ্ছে কাঁকড়ার বাচ্চা। কেমন লাগছে, কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন? খুব ভালো এক্সপিরিয়েন্স, একদম আলাদা লেভেল এক্সপিরিয়েন্স, কেউ উড়াবে না। এই ছুটি ছুটি আলাদা একটা এই দেখেন কাঁকড়া নিয়ে নিয়েছি হাতে একটা, ছোট কাঁকড়া, এই ছোট কাঁকড়া, না কামড়াবে না, ছোট কাঁকড়া কামড়াবে না। বন্ধু। আচ্ছা বাহ, হেভি, অনেক কাঁকড়া আছে, বড় কাঁকড়াও দেখছি এবার। এই আপনার পায়ের নিচে কাঁকড়া দেখেন কতটি, আমার হাতটার মধ্যে চিপটে ধরছে। পায়ের অবস্থা দেখো কি হয়েছে। মজা হবে যদি মাছ ধরতে পাই একটা। এই পাশটাতে আসবে নাকি, এই সাইডটাতে একটু দেখে নি।
আছে অলরেডি একটা এরা এই যে কিন্তু আছে ধরে, ঠিক আছে এই যে একটা ঢুকে বসে আছে বুঝলে এখানে কিন্তু ধরতে আসে ওই শামুক বা চিংড়ি মাছের টোপ বেঁধে হ্যাঁ। ঢুকিয়ে আস্তে আস্তে টেনে টেনে বার করে যেই লাস্টে আসে কাপাত করে ধরে মানে এই বিলটাতে মানে ভালো বড় আছে কাঁকড়া দেখে মনে হচ্ছে এদেরগুলো আরো বেরিয়ে গেছে বড় বড় already। হয়। একটু জায়গা দে দয়া করে প্লিজ একটু এগো এই রে ঢুকে গেল রে দাঁড়াও চেপে ধরো চেপে ধরো চেপে ধরো চেপে ধরো চেপে ধরো চেপে ভালো ধরো জায়গায় আটকে দিছো বেশ 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 অসুবিধা নেই আশা করি আস্তে করে তোলো আস্তে আস্তে করে তোলো এই কোথায় চাপা পড়েছে কোথায় গেল বেটা ধুয়ে গেছে নাকি মাটির তলে না। এই যে ধরেছে চেপে ধরো কাদা ফাদা মেখে গেছে। মেখে গেছে কাদা মেখে গেছে বলে ছিপকে গেছিল জলটা সেই এনজয় করছি সেই একটা আমার হাতে একটা তোমাদের হাতে কেমন মজা করলি রে নিউ এক্সপিরিয়েন্স কেমন পেলি অসাধারণ। চলো আসো এরকম হানিমুন সবাই করতে আসবে। আমরা আসছি। পুরো হানিমুন বাড়ির সাথে honeymoon করতে। বোট আবার আমাদের ছেড়ে দিল নৌকাতে চলে আসলাম আমরা অলরেডি অ্যাঙ্কার তোলা হচ্ছে এখন মহিলাটা আছে। উঠে যাবে আর ও কি করবে? আমরা পাখিরালয় পৌঁছে গেলাম পাখিরালয় দেখো কত বোট লাগানো আছে চারিদিকে সবাই নোংর দিয়ে রেখেছে পাখিরালয় এই আমরা পৌঁছে গেলাম বাহ একটা বোট বেরিয়ে গেলো ছেড়ে ওদের হয়ে গেল এবার আমরা এখন যাব এই যে আমাদের বোটও লাগছে সবাই নামছে বোট থেকে দেখো এই ছোটো বাঘগুলো এখানে আছে বাঘ মামা আমাকে তো এগুলো কিনে দে এটা। আমাকে কিনে দে এটা। কিনে দে না। পাখিরালয়ে পাখি দেখতে এসছি খাদ্য মারিস না বাঘ দেখো টেনা চোখে দেখছে আমাকে তোকেই খাবো এটা হলো মধু এখানে আসতে গেলে এইসব মধু অ্যাভয়েড করাই ভালো কারণ এই মধুগুলোর মধ্যে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে মানে অন্য কিছু মেশানো থাকে বা চিনি মেশানো থাকে এগুলো অ্যাভয়েড করে চলাটাই বেশি ভালো কিন্তু কিছু কিছু জায়গাতে অথেন্টিক মধু পাওয়া যায় সেগুলো থেকে নিতে পারেন ট্রাই করে কত করে কাকা এটা 180 বিড়াল এটা আমাকে কিনে দে প্লিজ। এটা খুব সুন্দর দেখ। এরকম বসে আছে। ঘাড়ে বসে আছে দেখ আমার। হরিণগুলো দেখতে খুব সুন্দর 100 করে হবে আর কত করে হবে হাঁস ফাঁস সবই আছে এটা হাঁস সবই মনে হয় 100 করে এগুলো বাঘ ফাঁকগুলো হ্যাঁ 100 করে এর আগেও এসেছি না দেখেছি ফুচকা এখানে ছিলাম এরকম। অন্য জায়গায় যাচ্ছি। আর সময় সোজা চলে যাবো দিক দিয়ে বোটে আর ফুচকাই খাই দেবো ওদেরকে খাবোই আমরা। ও হেভি একটা এই সাইডের যেগুলো দেখা যাচ্ছে লজ রিসর্টগুলো সবই ট্রাভেল এজেন্টরা নিয়ে রাখে এগুলোতে রাখে ম্যাক্সিমাম লোককে সবাইকে নিয়ে আসতে গেলে এখানে রাখবে খুব সুন্দর দেখো পরিবেশ রাস্তাঘাট গাছগাছালি সামনে একটা দোকান আছে আমরা যে আগের বার এসেছিলাম যে রিসর্টটাতে ছিলাম ওই রিসর্টটাতে যাচ্ছি আমাদের যে মেমোরি চাঙ্গা করতে যাচ্ছি আমার বোন বলে যাবে সেই জন্য ওখানে যাচ্ছি কত কটেজ দেখো সুন্দর সুন্দর বাড়ি গেস্ট হাউস এখন দেখছি অনেক হোটেল হয়ে গেছে ইয়ারতে এখানে অনেক এখন হোটেল হয়ে গেছে আগের বারে এই লজটাতে এসে থেকেছিলাম এই লজটা কি সুন্দর পুকুর পাড়ে ধারে আছে খুব সুন্দর এই ঘরটাতে ছিলাম আগের বার এসে আমরা কি সুন্দর গ্রিনারি দেখো খুব সুন্দর রিসর্টটা খুব সুন্দর ওল্ড মেমোরি তো তাজা হয়ে গেল খাওয়া দাওয়ার জায়গা এই বাসটা ছিল এই বাসটাতে খাওয়া দাওয়ার জায়গা কেমন লাগলো দেখলে খুব সুন্দর না আগের বারের রিসোর্টটা আমাদের খুব সুন্দর জায়গা এবার আগের বারের রিসোর্টটা পাখিরালয় ছিল
খুব ভালো জায়গা আছে। এবার তো আমরা দূরে আছি, তো দূরে আছি মানে ভালোই দূরে আছি আমরা। ওখান থেকে মানে আসা, লোকালয়ে আসা মানে খুব চ্যালেঞ্জের ব্যাপার। আর পাখির আলো খুব কাছে, যে কেউ যখন তখন আসতে পারবে। আর বেশি দূরও না, সোনাখালি থেকে বেশি দূরও না পাখির আলো। এটা খুব ভালো জায়গায়। পাখির আলো এখানে অনেক রিসর্ট আছে, ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্ট এই সব জায়গাতেই নিয়ে আসে। তো খুব ভালো। যাই হোক, এবার যাই একটু বাজারের দিকে যাই, কেউ বাঘ ফাঁক কেনাকাটি করার আছে, আমার ছোটো ভাইদের দিতে হবে। কিনে টিনে নিয়ে একবারে বোটে উঠে আজকের মতো হোটেলে চলে যাবো। রাত্রে হয়তো নাচ গান আছে, দেখতে পাবে, দেখাবো। এই বোতলটা পাওয়া যায় না আমাদের দিকে, স্প্রাইটের। এটা অদ্ভুত বোতল, নিউ এসছে নাকি? এখানে চলে দাদা? কি কেমন লাগছে? নতুন করেছে বোতলটা, এমনই বোতল একবারে। আমাদের বোটে যাওয়ার টাইম হয়ে গেল, মার্কেটিং মোটামুটি হয়ে গেছে, বাঘটা কিনলাম। এখন আমরা বোটের দিকে যাবো, ডেকে নিল অলরেডি, যাচ্ছি এখন। আবার আমরা রিসোর্টে চলে আসলাম, ঘুরে টুরে দেখো আমাদের রিসোর্টের বাইরেটা কি সুন্দর দেখতে, হেভি দেখতে। সারাদিন ঘুরে টুরে না ক্লান্ত হয়ে গেছে বডি টডি। এখন একটু রেস্ট করব, রেস্ট করে নিয়ে রাত্রে খিচুড়ি আছে আইটেম, রাত্রে ডিনারে দেখাচ্ছি, ঠিক আছে? চলো রাত্রেবেলা ডিনারে কী আছে দেখো, খিচুড়ি দেওয়া হয়ে গেল। না লাগবে না পাতা, আমি এখন দর্শক হয়ে চলে এসেছি। জলের জগটা এরা খিচুড়ি খাবে, আমি দেখবো। দেখো ইলিশ মাছ ভাজা, মাছ খাবি একটা? নিয়ে নাও, দিও। ইলিশ মাছ ভাজা, অমলেট, বেগুন ভাজা। দারুণ খেতে, মিষ্টি মিষ্টি ধরনের খিচুড়িটা, টেস্টি। জোড়া ইলিশ মাছ, আমি ইলিশ খেতে পছন্দ করি না, তাই মাকে দিয়ে দিয়েছি। আর অমলেটও দেওয়া হয়েছে, এখানে একটা লাবড়ার তরকারি আছে ছোট্ট, আর বেগুনি। তোকে বললাম পরে ফোন করবো। মিষ্টি মিষ্টি খিচুড়িটা, মানে খুব স্পাইসি না, ভালো খেতে। খাবো না বলে 2 গ্লাস খাওয়ার পরে আবার 3 গ্লাস দিচ্ছে। আলাদাই কম্বিনেশন লাগছে কিন্তু, মাছ দিয়ে কিন্তু আলাদা কম্বিনেশন লাগছে। মাছ দিয়ে লাগছে, ইলিশ মাছ দিয়ে। বন্ধুরা, আমার এই জঙ্গল বেড়ানোর অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলো না। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। টাটা।